এই পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত আমরা সবাই নিজের মন মতোই চলেছি। যাই করেছি, যেটাই সিদ্ধান্ত নিয়েছি, নিজের মনটাকে খুশি করার জন্যই নিয়েছি। ঝগড়া করলো নিজের মনের শান্তির জন্য করছি, কারো বদনাম করলো নিজের মনের জ্বালা মিটাইতে করছি। একটা আওয়াজ দিতে হবে, আরেকটু জোরে। এই পর্যন্ত যা করছি, সত্যি করে একটা কথা বলেন, মন থেকে আমরা কি আদৌ কেউ ভালো আছি? থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। আমরা কি আদৌ কেউ ভালো আছি? নাই। হচ্ছে দিন শেষে আমাদের সবার রেজাল্টে, জোরে বলেন না ভাইয়া। আজকে আমি একদম ঠান্ডায় ঠান্ডায় কয়েকটা কথা বলবো। আমি সকলের উদ্দেশ্যে একটাই আবেদন, হাত জোর করে বলছি, মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আরেকটু জোরে। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। রাজি যারা আছেন একবার বলেন মারহাবা। এই মাহফিলের একটা শুরু আছে না? বলেন না একটু জোরে। আবার একটা শেষও। এই মাহফিলের সফলতা ব্যর্থতা শব্দটা আমাদের কাছে ব্যাখ্যা কি? যদি সুন্দরটা স্টার্টিংটা সুন্দরভাবে হয়, কোরআন তেলাওয়াত দিয়ে স্টার্টিংটা হয়, মাহফিলের শেষ পর্যন্ত মানুষজনের উরি উরুস্তুল মানুষ হয়েছে, তারপরে আমরা সুন্দর করে শেষ করে আখরি মুনাজাত দিয়ে সবার কাছে আল্লাহ তৌফিক দিলে তবরুক পৌঁছে দিয়ে যার যার ঘরে চলে গেল। মাহফিলের মধ্যে বক্তারা এসে একদম সুন্দর করে আলোচনা করলো, বাস মাহফিল সাকসেস, এটাই আমরা মনে করি। কিন্তু সফলতা মাহফিলের এটা নয়। মাহফিলের সফলতা হচ্ছে এতক্ষণের আলোচনার ভিতরে কোন বক্তার আলোচনা শুনে কোন শ্রোতার মনে যদি 1 সেকেন্ডের জন্য এতটুক অনুভব আসে, আসলেই তো জীবনটা আল্লাহ দিয়েছে, অন্যায় করেছি, গুনাহ করেছি, ভুল পথে চলেছি অনেকটা জীবন, নিজের মনকে খুশি করতে গিয়ে শয়তানকে খুশি করেছি বারবার, অন্তর থেকে একটু অনুশোচনা আসলো, চোখ থেকে 2 ফোঁটা পানি পড়লো, আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে তওবা করলো, ওই একজনের 1 সেকেন্ডের অনুতপ্ততাই এই মাহফিল সফল। আর একটু জোরে। তাহলে মাহফিলের সফলতার ডেফিনেশন আমাদের জানা যেটা আছে সেটা প্রচলন, কিন্তু বাস্তবতায় যে কোনো উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ওনারা বলবেন এটা মাহফিলের সফলতা নয়। কারো দিলের মধ্যে যদি হালকা পরিবর্তন আসে, কারো দিলের মধ্যে যদি রবের প্রেমের একটু অনুভব আসে, কারো অন্তরের মধ্যে যদি নিজের জীবন কর্ম নিয়ে একটু অনুশোচনা আছে, এটাই হচ্ছে মাহফিলের বড় সফলতা। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শর্টকাটে কিছু কথা বলবো যেন বুঝতে সহজ হয়। এটাকে আপনি কোরআন বলেন, এটাকে আপনি কিতাব বলেন, আপনি এটাকে কালামুল্লাহ বলেন, যেটা ইচ্ছা সেটা বলতে পারবেন। কিন্তু সমস্ত বলার পিছনে যেটা মেইন শব্দ কাজ করবে সেটা হচ্ছে আমাদের গাইডলাইন। প্রত্যেকটা মানুষের গাইডলাইন। কথাগুলো একটু খেয়াল করবেন, আবার বলছি, প্রত্যেকটা মানুষের জীবনের গাইডলাইন কোরআন। তো গাইডলাইনের কাজ কি? গাইড করে। গাইড করা মানে কি? কখন হ্যাঁ, কখন না, কি করবা, কি করিও না, কতটুক করবা, কতটুক করিবা না, কতটুক যাবা, কতটুক যাবা না, কি করবা, কি করবা না, কিভাবে চলবা, কিভাবে চলবো না, এভরিথিং, সবকিছু গাইডলাইন হচ্ছে এই কোরআন। কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, হাঁসের জন্য, কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনারাও বলেছেন মানুষের জন্য, কেউ কিন্তু একবারও বলেন নাই মুসলমানের জন্য। না সুবহানাল্লাহ না হলে যাইতেন নয় সামনে আগে। ইসলাম মুসলমানের নয়, সবার।
আল্লাহ মুসলমানের নয় সবার, নবী রাহমাতুল্লিল আলামিন মুসলমানের নয় সবার, কোরআন মুসলমানের জন্য নয় সবার। তো মুসলমানরা কিভাবে পেল? বলে যে সবার জন্যই ছিল। মুসলমানরা ভাগ্যবান এই কারণে, গ্রহণকারী কেউ ছিল না, মুসলমানরা গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ।